এই হচ্ছে ইব্রাহিমাবাদ জংশন, পূর্বের সেতু পূর্ব জংশনের প্ল্যাটফর্ম। ভ্যাকুয়াম কোচ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ওরফে নিকনেম সিরাজ ভাই। আর অল্প কিছুদিন পরে এই জংশন স্টেশনটা উদ্বোধন করা হবে, সেই সাথে যমুনা সেতুর বুকে যমুনা রেল সেতু উদ্বোধন করা হবে। শীতকে উপেক্ষা করে এই কষ্ট করে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আসলে এদের ঋণ কখনো শোধ করার নয়। আরও একবার আপন জেলা শহর টাঙ্গাইল স্টেশনে লালমনি আমাদেরকে হিট দিল। সম্ভবত এখানে আমরা পদ্মার হিটটাও খেয়ে যাব। টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে আকুল আবেদন থাকবে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে ইব্রাহিমাবাদ জংশনে। রাতের আধারে মিলিত হয়ে গেল সড়ক পথ এবং রেলপথ। ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 4টা বেজে 15 মিনিট। আমাদের লোকোমোটিভের লোকোপাস্টারের বিশাল বড় হর্ন, ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বছরের প্রথম ট্রেন জার্নি ব্লগে মাহিম ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন রাজধানী ঢাকার কমলাপুর থেকে আমাদের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার সেতু পূর্ব, যেটা ছিল পূর্বে, এখন সেটার নাম হচ্ছে ইব্রাহিমাবাদ জংশন। সেই ইব্রাহিমাবাদ জংশন পর্যন্ত যাব আন্তনগর ট্রেন নাম্বার 776 সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে। চলুন তাহলে আজকের এই শর্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের এই যাত্রায় আমার টিকিট কাটা রয়েছে নন এসি শোভন চেয়ার, শুধু শোভন চেয়ার যেটা, ওই শোভন চেয়ারে কোচ নাম্বার উমর, সিট নাম্বার 53। আর আমি এখন ঢাকামুখী, আর আমাদের যে গন্তব্য সেই গন্তব্য অবশেষে ঘাট সাহেবের সিগন্যাল, লোকো পাইলটের সুবিশাল হর্ন। নির্ধারিত সময় থেকে 15 মিনিটের বিলম্বের বোঝা চাকায় নিয়ে ট্রেন এখনও স্টিল দাঁড়িয়ে রয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। অবশেষে যাত্রা শুরু করলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 15 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে। বছরের প্রথম রেল জার্নি হচ্ছে আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে। এখান থেকে যাত্রা শুরু করে আমাদের এই ট্রেনের প্রথম যাত্রাবিরতি স্টেশন ঢাকার বিমানবন্দরে। আজকের এই যাত্রাপথে আমাদের ট্রেন ডিস্টেন্স কভার করবে 115 কিলোমিটার। আর এই 115 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে আমাদের ট্রেন পার করবে 3টা জেলা, ঢাকা, গাজীপুর এবং টাঙ্গাইল। আর সেই সাথে আমাদের ট্রেন আজকে তার যাত্রাবিরতি রয়েছে এই 115 কিলোমিটারে 4টা স্টেশনে: ঢাকার বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল জেলার মির্জাপুর এবং টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। তো চলুন তাহলে একটা শর্ট ব্লগ শেয়ার করি আজকের এই পড়ন্ত বিকেলে শীতের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা প্রবেশ করলাম 7 নম্বর প্ল্যাটফর্ম। পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ঢাকা থেকে চিলাহাটি অভিমুখী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস। নামতার সিরাজগঞ্জ এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত ঢাকা ও সিরাজগঞ্জের মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। এই ট্রেনটির বেশ কিছু ইতিহাস ঐতিহ্য রয়েছে, তার মধ্যে সংক্ষিপ্ত আকারে আজ আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। সিরাজগঞ্জবাসী স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে 2000 সাল থেকে হয় রেল নয় জেল স্লোগানে আন্দোলন শুরু করে। এই আন্দোলনের ধারাবাহিকতা 2009 সালের 9 এপ্রিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের জনসভায় সিরাজগঞ্জকে রেল নেটওয়ার্কের আওতায় আনার ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়ন করতে 2013 সালের 27শে জুন সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন চালু করা হয়। ওই সময়ে পুরনো লোকোমোটিভ ও কোচ সংবলিত ট্রেনটি সকাল 7টায় ঈশ্বরদী জংশন থেকে ছেড়ে বেলা 10টায় সিরাজগঞ্জ বাজার হয়ে ঢাকার কমলাপুরে যাতায়াত শুরু করে। যাত্রী আকৃষ্ট করতে ব্যর্থ হওয়ায় আবারও 2015 সালের 13ই ডিসেম্বর ট্রেনটির সময় ও রুট পরিবর্তন করে ভোর 6টায় সিরাজগঞ্জ বাজার থেকে যাত্রা শুরু করে সরাসরি ঢাকার উদ্দেশ্যে এবং বিকেল 5টায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে রাতে সিরাজগঞ্জ বাজারে যাওয়া আসা শুরু করে ট্রেনটি। কিন্তু এটিতেও অনেক যাত্রী কমে যায় ও একটি অলাভজনক ট্রেন হিসেবে এখনও এটি চলাচল করছে। তবে মাঝখানে কোচ সমস্যার কারণে ট্রেনটি বেশ কিছুদিন বন্ধ থাকায় পুনরায় 2024 সালের 15ই নভেম্বর ট্রেনটিকে আবারও চালু করা হয় ঢাকা সিরাজগঞ্জ রুটে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পূর্বে চলাচল করত সদ্য ইন্ডিয়া থেকে আমদানিকৃত অত্যাধুনিক বিলাসবহুল এলএসবি কোচ, যেটা ব্রডগেজে ছিল। তবে ট্রেনটি এখন বর্তমানে চলাচল করে ইরানি ভ্যাকুয়াম কোচ দ্বারা। এই ট্রেনটি কিন্তু বেশ কয়েকবারই দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। তার মধ্যে 2/10/2020 সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া নামক এলাকায় কাভার ভ্যান ও পিকআপ সংঘর্ষ হয়। এতে কাভার ভ্যানটি ছিটকে চলন্ত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের সাথে সংঘর্ষ হয়। এরপর সেটি দ্বিতীয়বার ছিটকে ট্রেনের তেলের ট্যাঙ্কের সাথে সংঘর্ষ হলে তেলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়ে তেল বের হতে থাকে। এই দুর্ঘটনায় কাভার ভ্যানের চালক নিহত হয় এবং অন্তত 4 জন আহত হয়। তো এই ছিল মোটামুটি আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কিছু ইতিহাস। তো আজ এই সংক্ষিপ্ত জার্নিতে আপনাদের সাথে শেয়ার করব এই সিরাজগঞ্জ এক্সপ্রেস কোন জেলার কোন বিভাগের কোন কোন রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয় ঢাকা থেকে টাঙ্গাইল জেলার কালিহাতী পর্যন্ত যেতে যেতে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 17 কিলোমিটার রেলপথ পিছনে রেখে আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস প্রবেশ করলো আজকে যাত্রাপথে তার প্রথম যাত্রাবিরতি স্টেশন ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। বিমানবন্দর স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 4:38 ঘড়ির কাঁটা বলছে এখন সময় বিকেল 5টা।
নির্ধারিত সময় থেকে 22 মিনিটের বিলম্বের বোঝা চাকায় ঝুলিয়ে ট্রেন প্রবেশ করলো বিমানবন্দর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। বিমানবন্দর স্টেশনে রয়েছে আমাদের ট্রেনের 5 মিনিটের যাত্রা বিরতি। এইখানকার ম্যাক্সিমাম যাত্রী হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের। আমাদের ট্রেনের লম্বা হয়েছে, ট্রেন জানান দিল 5 মিনিটের যাত্রা বিরতি স্বয়ং সম্পন্ন হয়ে গিয়েছে। বিমানবন্দর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 5 মিনিটের যাত্রা বিরতি সম্পূর্ণ করে ট্রেন নাম্বার 776 আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস যাত্রা শুরু করলো। যাত্রাপথে তার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন গাজীপুর জেলার জয়দেবপুর জংশনের উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে গাজীপুর জেলার জয়দেবপুর জংশনে। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন পার করার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ইতি টানবে ঢাকা বিভাগের ঢাকা জেলার, আর সেই সাথে আমাদের ট্রেন প্রবেশ করবে ঢাকা বিভাগের পার্শ্ববর্তী জেলা গাজীপুরের টঙ্গী উপজেলায়। ঢাকা জেলাকে ব্যাকফুটে রেখে আমাদের ট্রেন প্রবেশ করলো গাজীপুর জেলার টঙ্গী উপজেলায়, আর সেই সাথে আমরা পার করলাম তুরাগগঞ্জ। আর কিছু দূর সামনে গেলেই টঙ্গী জংশন। সেই সাথে টঙ্গী কিন্তু একটা ডেঞ্জারাস জোন। অবশ্যই আপনারা টঙ্গী জংশনের আউটারে দরজার সামনে জানালা দিয়ে ফোন মোবাইল ক্যামেরা একটা বের করবেন বা ব্যাকগ্রাউন্ড সচেতন রাখবেন। ধীর গতিতে আমাদের ট্রেন থ্রুপাস যাচ্ছে গাজীপুর জেলার টঙ্গী উপজেলার টঙ্গী জংশন। টঙ্গীকে কেন জংশন করা হয়েছে সেটা জানবো আপনাদের কাছ থেকে।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 30 কিলোমিটার রেলপথ চলে আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস প্রবেশ করলো আজকে যাত্রাপথে তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন গাজীপুর জেলার জয়দেবপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। জয়দেবপুর জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 5:06 আর ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 5:40। নির্ধারিত সময় থেকে 34 মিনিটের বিলম্বের বোঝা চাকায় নিয়ে ট্রেন প্রবেশ করলো জয়দেবপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। জয়দেবপুরে রয়েছে আমাদের আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের 3 মিনিটের যাত্রা বিরতি। কি অবস্থা? হ্যাঁ, ভালো আছো? প্রচুর পরিমাণে ভিড়, এই কারণে নামতে পারতেছি না, আর দরজার সামনে অনেক অবস্থা বাজে। জয়দেবপুর জংশনে আমার কিছু ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল। ওরা আমার সাথে দেখা করার জন্য অনেকক্ষণ যাবত স্টেশনে অপেক্ষা করতেছে। এগুলো আসলে ভালোবাসে। এই শীতকে উপেক্ষা করে, এই কষ্ট করে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আসলে এদের ঋণ কখনো শোধ করার না। গাজীপুর জেলার জয়দেবপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাইট নাও ডিপার্চার নিচ্ছে ট্রেন নাম্বার 776 আপ সিরাজগঞ্জ এক্সপ্রেস। এখান থেকে যাত্রা শুরু করে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন টাঙ্গাইল জেলার মির্জাপুরে। জয়দেবপুর জংশনে 3 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের ট্রেন ছুটে চলছে তার পরবর্তী যাত্রাবিরতির উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুরে। আমাদের ট্রেনের বর্তমান স্পিড 75 কিলোমিটার পার আওয়ারে। ঢাকা থেকে এখনও পর্যন্ত আমাদের ট্রেন ডিস্টেন্স কভার করেছে 37 কিলোমিটার, আর সেই সাথে আমাদের ট্রেনের টপ স্পিড 82 কিলোমিটার। আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে গেল হাইটেক সিটি স্টেশনে। সম্ভবত এখানে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে আমাদের ক্রসিং সম্পূর্ণ হবে। আর দেখতেই পাচ্ছেন হাইটেক সিটি স্টেশনে ইরানি ব্যাকওয়াম কোচ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস। তো ট্রেনটাতে প্রচুর পরিমাণে যাত্রী চাপ রয়েছে, যে কারণে এক কোচ থেকে আরেক কোচে যাওয়া সম্ভব নয়। আপনাদেরকে সম্পূর্ণ ট্রেনটাও ওইভাবে এক্সপ্লোর করে দেখানো সম্ভব নয়। তবে ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, সিরাজগঞ্জ থেকে অথবা ঢাকার কমলাপুর থেকে সম্পূর্ণ রোডটা যেদিন কভার করব সেদিন আপনাদেরকে এটার সম্পূর্ণ ব্লগ উপহার দিব। আমাদের এই ট্রেনটাতে ম্যাক্সিমাম হচ্ছে 7 সিট। এটা হচ্ছে এই ট্রেনের পাওয়ার কার, আর পাওয়ার কারের পরে আরও বেশ কিছু 7 সিট রয়েছে, আর একটা রয়েছে নন এসি 7 চেয়ার। তো এইখানটাতেই ভাবতেছি বাকি যে রেলপথটা রয়েছে সেই জার্নিটা কভার করবো। এই জায়গাটা মোটামুটি ভালো খোলামেলা রয়েছে, আর চাইলেই আমি এই দরজাটাকে ওপেন করতে পারবো। কারণ আমি যেখানটাকে বসেছিলাম এইখানে আমার যে সহযাত্রী যারা রয়েছে তাদের কারণে দরজাটা ওপেন করা যাচ্ছে। কারণ একে তো বাইরের দেশে আমরা অর্থাৎ প্রচুর পরিমাণে শীত, তাই অন্যদের কথা বিবেচনা যেটাকে ওই জায়গায় ওপেন করি। সৌরগতিতে হাইটেক সিটি সুপাস যাচ্ছে দ্রুতযান এক্সপ্রেস। ভিডিও হয়েছে স্যার, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 68 কিলোমিটার রেলপথ অতিক্রম করে আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস প্রবেশ করলো আজকে যাত্রাপথে তার তৃতীয় যাত্রাবিরতি স্টেশন টাঙ্গাইল জেলার মির্জাপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই মির্জাপুর রেলওয়ে স্টেশনে আমাদের পৌঁছানোর সময় ছিল বিকেল 5:49। ঘড়ির কাঁটায় এখন সময় 6:45। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 1 ঘন্টা 4 মিনিটের বিলম্বের বোঝা চাকায় নিয়ে এইমাত্র প্রবেশ করলো মির্জাপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। মির্জাপুর স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রাবিরতি। অনেকদিন পরে নিজের জেলা শহরে, অবশ্য মির্জাপুরও কিন্তু আমাদের টাঙ্গাইলের একটা উপজেলা। মির্জাপুর রেলওয়ে স্টেশনে 2 মিনিটের যাত্রাবিরতিতে যাত্রী ওঠানামা সম্পন্ন করে ট্রেন নাম্বার 776 আপ সিরাজগঞ্জ এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার চতুর্থ যাত্রাবিরতি স্টেশন টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে।
কনভেনশনাল টপ স্পিড নিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে যাত্রাপথের চতুর্থ যাত্রাবিরতি স্টেশন টাঙ্গাইলের উদ্দেশ্যে। রাইট নাও আমাদের ট্রেনের বর্তমান স্পিড 82 কিলোমিটার পার আওয়ারে, আর সেই সাথে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড গিয়ে দাঁড়িয়েছে 88 কিলোমিটারে। ঢাকা থেকে এই পর্যন্ত আমাদের ট্রেন ডিস্টেন্স কভার করেছে 71 কিলোমিটার। ট্রেনের ডিউরেশন টাইম 2 ঘন্টা 15 মিনিট। একটা বিষয় খেয়াল করে দেখলাম, একটা বারের জন্য টিটি বা কাউকে এই ট্রেনে টিকিট চেকিংয়ে দেখলাম না। আসলে আদৌ তারা ছিল কি না বা তারা মানুষের চাপে এই পর্যন্ত আসতে পেরেছিল কি না সেটা আমার চোখে পড়েনি। যদি আপনারা দেখে থাকেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 95 কিলোমিটার রেলপথ পেরিয়ে আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস এখন টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। টাঙ্গাইল স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 6টা 17 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় 6টা বেজে 10 মিনিট। নির্ধারিত সময় থেকে 53 মিনিটের বিলম্বের বোঝা চাকায় নিয়ে ট্রেন প্রবেশ করলো যাত্রাপথের চতুর্থ বিরতি স্টেশন টাঙ্গাইলে। টাঙ্গাইল স্টেশনে আমাদের আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই এখন টাঙ্গাইল স্টেশনে নেমে যাবে। দেখতেই পাচ্ছেন দুই পাশ থেকেই প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার। আমাদের এই টাঙ্গাইল স্টেশনে একটা ফুট ওভার ব্রিজ দরকার, তাই রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বিশেষ করে টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে আকুল আবেদন থাকবে রেলওয়ে কর্তৃপক্ষ যেন টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে একটা ফুট ওভার ব্রিজ দেয়। আরো একবার আপন জেলা শহর টাঙ্গাইলের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ লালমনির হিট খেয়ে 20 মিনিট লেট বোঝা এখান থেকেও বাড়ালাম। আসতেছে লালমনি, আমাদেরকে থ্রুপাস যাবে না অবশ্য, লালমনির এখানে যাত্রা বিরতি রয়েছে। সম্ভবত সেতুর পূর্বে আমরা পদ্মা এক্সপ্রেসকেও পেয়ে যাব। লালমনির আগমন টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে। চলুন ওই পাশ থেকে এক নজর দেখে নেই লালমনি এক্সপ্রেসকে। 30-20 লোকোমোটিভ নিয়ে এইমাত্র প্রবেশ করলো আন্তনগর লালমনি এক্সপ্রেস। হবে নাকি লালমনিতেও একটা জার্নি এই শীতের উষ্ণ অভ্যর্থনায়। সুবিশাল লোড তার 1632। এইমাত্র উত্তরবঙ্গের সর্বশেষ লালমনিরহাট জেলার লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট এক্সপ্রেস এইমাত্র প্রবেশ করলো টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে। আমেরিকান জায়ান্টের মতো 3000 সিরিজের লোকোমোটিভগুলো রয়েছে আমাদের বাংলাদেশের মিটার গেজের। দেখছেন কিভাবে ব্লিঙ্ক করতেছে। টাঙ্গাইল স্টেশনে লালমনি আমাদেরকে হিট দিল, আমাদেরকে ছেড়ে চলেও যাচ্ছে, বাট আমাদের সিরাজগঞ্জ এখনো স্টিল দাঁড়িয়ে রয়েছে টাঙ্গাইল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। সম্ভবত এখানে আমরা পদ্মার হিটটাও খেয়ে যাব। অবশ্যই এই শীতের দিনে হিট খেতে ভালোই মজা লাগে। না, সেই সাথে এখানে আর হিট খাওয়া হলো না, পদ্মাকে আমরা হিট দিব। আমাদের বর্তমান যেই ইব্রাহিমাবাদ জংশন রয়েছে, আই মিন পূর্বের যেটা সেতু পূর্ব জংশন ছিল, দুইটা ছেড়ে যাচ্ছে দুই দিকে। আর টাঙ্গাইল স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1 এখন শূন্য। টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে 3 মিনিটের পরিবর্তে টেকনিক্যাল স্টপেজ সহ প্রায় 20 মিনিট আপ একটা বিলম্বের বোঝা চাকায় ঝুলিয়ে ট্রেন নাম্বার 776 আপ সিরাজগঞ্জ এক্সপ্রেস ডিপার্চার নিচ্ছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। যাত্রাপথে তার 5ম যাত্রাবিরতি স্টেশন
পূর্বের যমুনা সেতু পূর্ব জংশন, বর্তমান ইব্রাহিমাবাদ জংশনের উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে ইব্রাহিমাবাদ জংশনে। এই ট্রেনটার বেশ কিছু খুঁটিনাটি বিষয় যেটা আমি অ্যানালাইসিস করলাম। এই ট্রেনটার যাত্রী পরিষেবাটা যদি আরও একটু বৃদ্ধি করা যায়, এই ট্রেনটাতে যদি আরও বেশ কিছু কোচ অ্যাটাচ করা যায়, তাহলে যাত্রী ধারণ ক্ষমতা আরও বাড়বে। আর সেই সাথে ট্রেনের যেই টিকিট চেকিংয়ের বিষয়টা রয়েছে, এইটাকে আরেকটু কেয়ারলি করলে আশা করা যায় যে বিনা টিকিটে রেল যাত্রা থেকে অনেকেই বিরত থাকবে। আর এই জিনিসটা অবশ্য শুধু বাংলাদেশ রেলওয়েকে আমরা দায়ী দিলেই হবে না, আমাদের কিছু নৈতিকতার দিক রয়েছে। সেই জায়গা থেকে আমরা নিজে টিকিট কাটব, অন্যকে টিকিট কাটতে উৎসাহিত করব। কারণ বিনা টিকিটে রেল জার্নি আইন দণ্ডনীয় অপরাধ। আগে নিজেকে পরিবর্তিত হতে হবে, নিজে পরিবর্তন হয়ে আরেকজনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। রাতের আধারে মিলিত হয়ে গেল সড়ক পথ এবং রেলপথ। এখন হবে আসল খেলা, একটার পর একটা ট্র্যাককে ওটি দিয়ে যাবো আমরা। ইব্রাহিমাবাদ জংশনের পূর্ব পাশে ট্র্যাক কাঁপাচ্ছে আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস, যার নেতৃত্বে রয়েছে আজকে WDM 3K65। আর এই ট্রেনটাকে দেখে কেন জানি আমার কাছে আন্তনগর ট্রেন মনে হলো না, মনে হলো 8-5টা লোকাল ট্রেনের মতো এটাও একটা লোকাল কমিউটার ট্রেন। কেননা দূরপাল্লার যতগুলো আন্তনগর ট্রেন রয়েছে প্রতিটাকেই সাইড দেওয়ার জন্য, ক্রসিংয়ের জন্য তাকে বসতে হচ্ছে একটার পর একটা স্টেশনে। আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল ইব্রাহিমাবাদ জংশন পূর্বের আউটারে। সম্ভবত প্ল্যাটফর্মের সিগন্যালটা আমরা এখনো পাইনি। এই ট্রেনটাতে ম্যাক্সিমাম যাত্রী হচ্ছে অফিসগামী, যারা সারাদিন অফিস করে রাজধানী ঢাকা থেকে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। এবং সকালে আবার এই ট্রেনটা যখন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে, তখন অফিসগামী যেই সব প্যাসেঞ্জাররা রয়েছে তারা আবার রাজধানী ঢাকায় আসবে। আর কিছু দূর সামনে গেলেই আমাদের পঞ্চম যাত্রাবিরতি স্টেশন, পূর্বের যমুনা সেতু পূর্ব জংশন, বর্তমানে যেটা ইব্রাহিমাবাদ জংশন। এই নামটার সাথে আপনারা অনেকেই অপরিচিত, তাই আপনাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি। যমুনা সেতুর পূর্বের নাম রাখা হয়েছে ইব্রাহিমাবাদ জংশন এবং যমুনা সেতু পশ্চিমের নাম রাখা হয়েছে সায়দাবাদ রেলওয়ে স্টেশন। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 115 কিলোমিটার রেলপথ পেরিয়ে আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস প্রবেশ করলো আজকে যাত্রাপথে তার পঞ্চম যাত্রাবিরতি স্টেশন, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ইব্রাহিমাবাদ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। ইব্রাহিমাবাদ নামটা শুনে আপনারা হয়তো একটু আশ্চর্য হতে পারেন। পূর্বের নাম ছিল ইব্রাহিমাবাদ, তারপরে করা হয়েছিল যমুনা সেতু পূর্ব জংশন, এরপরে করা হয়েছিল বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন, তারপরে আবারও যমুনা সেতু পূর্ব জংশন, আর এখন বর্তমানে ইব্রাহিমাবাদ জংশন। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের এখানে প্রবেশ সময় ছিল সন্ধ্যা 6:40 ঘড়ির কাঁটায় এখন সময় রাত 8টা। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 20 মিনিটের বিলম্বের বোঝা চাকায় নিয়ে ট্রেন প্রবেশ করলো ইব্রাহিমাবাদ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের বিপরীত পাশে দাঁড়িয়ে রয়েছে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী আন্তনগর ডাউন পদ্মা এক্সপ্রেস। ইব্রাহিমাবাদ জংশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের রয়েছে 22 মিনিটের যাত্রা বিরতি। নেমে গেলাম ইব্রাহিমাবাদ জংশনে, আর বিপরীত পাশ থেকে পদ্মা ছেড়ে যাচ্ছে ইব্রাহিমাবাদ জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে ইব্রাহিমাবাদ জংশন, পূর্বের সেতু পূর্ব জংশনের প্ল্যাটফর্ম। আর সেই সাথে গাড়ি পার্কিং এরিয়া দেখতেই পাচ্ছেন। সিরাজ ভাই দাঁড়িয়ে রয়েছে, সিরাজগঞ্জ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ইরানি ভ্যাকুয়াম কোচ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ওরফে নিকনেম সিরাজ ভাই। ট্রেনটা প্রায় ম্যাক্সিমাম খালি হয়ে গেল এই ইব্রাহিমাবাদ জংশন পূর্বের সেতু পূর্ব জংশনে এসে। আর অল্প কিছুদিন পরে এই জংশন স্টেশনটা উদ্বোধন করা হবে, সেই সাথে যমুনা সেতুর বুকে যমুনা রেল সেতু উদ্বোধন করা হবে ইনশাল্লাহ। ওই যাত্রায় নন স্টপ পশ্চিমের জমিদার আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে থাকবো,
উদ্বোধনী সেতুর যাত্রায়। দেখা হচ্ছে আপনাদের সাথে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ অথবা বিভাগীয় জেলা শহর রাজশাহীতে। তবে সেটা আরও পরে জানাবো কমিউনিটি পোস্টে। আর আপনারা যারা আমার সাথে কমিউনিকেশন রাখতে চান, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার যত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে সব কিছু শেয়ার করে দিলাম আপনাদের জন্য। এদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা, বেশ ভালোই ভুগতে হচ্ছে। আপনারা এই সময় ট্রেন জার্নি করলে অবশ্যই শীতের জামা কাপড় নিয়ে ট্রেন জার্নি করবেন। আজকের এই ছোট্ট পরিবেশনাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরপরে আপনাদের সাথে দেখা হবে ঢাকার কমলাপুর থেকে উত্তরবঙ্গের কিংখ্যাত আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন জার্নি ব্লগে আগামী শুক্রবারে। আর এই ইব্রাহিমাবাদ জাংশন থেকে ঢাকায় কিভাবে ব্যাক করেছিলাম সেটা পাবেন শুক্রবারের পরের মঙ্গলবারে। সব কিছু মিলিয়ে মোটামুটি জার্নিটা বেশ ভালোই ছিল। শর্ট জার্নি হলেও এই জার্নিটাতে এনজয় করেছি বেশ ভালোই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ এরপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এই ইব্রাহিমাবাদ জংশনের 1 নম্বর অথবা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।